মৃত্যুর সময় যখন আবু তালিবের মৃত্যুর সময় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আসলেন। আসার পরে কান্না করতে করতে বলে, চাচা, আবার বড় আফসোস হচ্ছে, আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, কিন্তু আপনার মৃত্যু হয়ে যাচ্ছে। ও চাচা, আপনি এই মুহূর্তে আপনি অন্তত স্বীকার করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বারবার তাকিদ দিচ্ছেন, ও চাচা, আপনি পাঠ করুন, আপনি একবার শুধু স্বীকার করে নেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আর জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাইয়্যিদুল মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আপনি একবার শুধু সাক্ষ্য দেন। আপনি যদি একবার সাক্ষ্য দেন, আমি আল্লাহর কাছে এই সাক্ষ্য নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হব, আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেই যায়। যখন এই কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা, আমি আপনাকে এই তাকিদ দিতেই থাকবো, বারবার দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বাধা না দিবে। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, তুমি ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে বেশি মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে জেনে নাও, লা তাহদি, তুমি তাকে হেদায়েত করতে পারবে না। হেদায়েত একমাত্র কার কাছে? আমি আপনি যদি সারাদিন একটা লোকের কাছে, হিন্দুর পিছনে, একজন বিধর্মীর কাছে যদি সারাদিন পড়ে থাকি, ভাই কালিমা পড়, কালিমা পড়, অমুক তমুক কালিমা পড়, তুই কালিমাই পড়, পারবো? মুখে স্বীকার করতে পারে। এই যে আমাদের ওইদিকে এক হিন্দু আছে, ভাইজানে, ওই হিন্দু সে কালিমা, 5টা কালিমাকে শুদ্ধ করে পড়তে পারে। আবার মাঝে মাঝে সে আবার হুজুরের কাছে আসে, আসার পরে বলে, হুজুর, আমার একটু কোরআনটা শিক্ষা দেন। তাহলে